করছে কালীঘাট, খাঁ খাঁ করছে শান্তিনিকেতন। চৌঠামের আগেও এই ছবি ভাবা যেত না। নবান্নের শুভেন্দুর বৈঠকে যেখানে একাধিক তৃণমূল বিধায়ক, তার মধ্যে কালীঘাট শান্তিনিকেতনের ছবি, সেখানে একেবারে শুনশান অবস্থা, কার্যত সেখানে খাঁ খাঁ পরিস্থিতি। দেখুন এই অবস্থা, কালীঘাটের এই অবস্থা, শান্তিনিকেতনে 58 জন বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তাদের চিঠি, তাদের উপস্থিতি, এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম কিংবা নয়না বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতি। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, কি বলবেন? প্রশাসনিক বৈঠক, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়রা গেছেন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন তৃণমূলীরা আসুন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ তৈরি করি। না, বিজেপির বিরুদ্ধে কেউ লড়াইয়ের মঞ্চ তৈরি করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। যারা গেছেন তারা যে বিজেপিতে গেছেন এমনটাও নয়। প্রশাসনিক বৈঠকটা সবার, এরা যে গদিচ্যুত হবার পর এটা বুঝলেন, এই ধরুন নয়না বলুন, তারপর আপনি কুণাল ঘোষ বলুন, কিংবা ববি হাকিমরা বলুন, এটাই ভালো লাগছে। যখন এরা যখন ক্ষমতায় ছিলেন, এরা তখন কোনো বিরোধীকে কখনো মর্যাদা দেননি, বিরোধীদের কখনো আমন্ত্রণ জানাননি। আমরা বিরোধীদের যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি জানিয়েছেন, বিরোধীরাও তার ডাকে সাড়া দিয়েছেন, না দিয়েও উপায় নেই। এটাকে অনেকটা বলা যেতে পারে আপনাদের ভাষায় এই বিড়াল গাছে ওঠার যে গল্পটা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এটা তাই হয়েছে। আর ঋতব্রতর বিরোধী দলনেতা হওয়াটা অনেকটা ওই ধরুন মার্ক্সবাদী তৃণমূল হয়ে গেল আর কি। আজ থেকে তৃণমূলটা ঠিকই আছে, দেখতে হবে। খাঁখা করতে বললেন মমতার বাড়ির সামনে, কেন ওখানে কি কোনো হকার উচ্ছেদ হয়েছে নাকি? উনি অনেকটা কিন্তু এলাকা দখল করে বসে আছেন, সরকারি জায়গা, এটাও আমরা জানি। এখন সেগুলো উচ্ছেদ হলো কিনা তাও জানি না অবশ্য। সজলদা, ধন্যবাদ আপনাকে। 4 মে রাজ্যের সরকার পরিবর্তনের পরেই অভিষেক ব্যানার্জির যে বাড়ি শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনের সামনে থেকে ধাপে ধাপে কমতে শুরু করেছিল পুলিশি নিরাপত্তা। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন 188A যে বাড়ি, যেটা অভিষেক ব্যানার্জির বাড়ি। সেই বাড়িতে আজ সকাল থেকে একটা দর্শনীয় ছবি, সেই ছবি হচ্ছে বাড়ির সামনে কোনো পুলিশ আধিকারিক বা কোনো সিকিউরিটি মোতায়েন নেই। এবং আমরা জানি যে চৌঠামের পর থেকে ধীরে ধীরে কমছিল পুলিশ, এবং কিন্তু বিগত কয়েকদিন আগে পর্যন্ত বা গতকাল পর্যন্ত দেখা গিয়েছে যে খুব সামান্য পরিমাণে হলেও পুলিশ আধিকারিকরা বা সিকিউরিটির দায়িত্বে তারা ছিলেন। দুটো পুলিশ কিয়স্ক দুদিকে, এই বাড়ির দুদিকে দুটো পুলিশ কিয়স্ক, এটা হচ্ছে একটা। এবং আমি যদি আমার বাদিকে চলে যাই, বাদিকে আরও বড় একটা পুলিশ কিয়স্ক সেটা। এবং এই দুটো পুলিশ কিয়স্কও কিন্তু একেবারে খালি, বাড়ির সামনে নেই কোনো ব্যারিকেড বা কিছু, যেগুলো বিগত এতগুলো বছর কিন্তু অত্যন্ত পরিচিত দৃশ্য ছিল। যদিও ব্যারিকেড বেশ কিছুদিন আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, এবার কিন্তু একেবারে সরিয়ে নেওয়া হলো যাবতীয় পুলিশি নিরাপত্তা। তাহলে কি এই প্রশ্ন কি তোলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে শান্তিনিকেতনের বাড়ি, তার সামনে আর কোনোভাবেই থাকবে না কোনো রকম পুলিশি প্রহরা? এখন নজর থাকবে সেদিকেই। ক্যামেরায় রঞ্জিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। একদম সেই ছবি শান্তিনিকেতনের সামনে, এই খাঁ খাঁ পরিস্থিতি। কালীঘাটের ছবিটা একই রকম। আমরা একটু নীলাদ্রি বাবুর কাছে যাই। নীলাদ্রি বাবু, তাহলে সামগ্রিকভাবে যা ইকুয়েশন দাঁড়াচ্ছে, তাহলে একটা নতুন সমীকরণ, এই যে আসল তৃণমূল যারা বলছেন, কিংবা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে যারা রয়েছেন, এই ইকুয়েশনটা তাহলে পরবর্তীতে কি হতে চলেছে? না, প্রথমে একটা কথা বুঝুন, এদের অন্য দলে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ এরা বলছেন আমরাই তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নন, আমরাই তৃণমূল। সুতরাং তারা আরেকটা দল করতে যাবেন কেন? আরেকটা দল করলে তো আবার তাদের জিতে আসতে হবে। এই মুহূর্তে তারা নির্বাচিত হয়েছেন, সুতরাং আগামী 5 বছরে হঠাৎ করে তারা অন্য দলে চলে যাবেন, অধীর চৌধুরী যাই বলুন না কেন, কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সমস্যা হচ্ছে দলনেত্রীর জায়গাটায় তিনি থেকে যেতে পারেন, কিন্তু তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না, যেটা বোঝা যাচ্ছে। সিদ্ধান্ত নেবেন বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়, এবং আজকে এমএলএদের মধ্যে বিদ্রোহ হচ্ছে, কালকে এমপিদের মধ্যে বিদ্রোহ হতে পারে। আগামীকাল হয়তো দেখবেন যে 29টা এমপি আছে, তাদের মধ্যে অভিষেক বাদে 28 জনই হয়তো অন্যদিকে যাওয়ার কথা বলবেন, আমরাও আলাদা তৃণমূল হয়তো বলবেন। সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন দলটাকে ধরে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ মমতার কাছে, এবং এটা করার একটাই রাস্তা, যদি উনি দলে থেকে দল ধরে রাখতে চান, অভিষেককে বহিষ্কার করা। সুতরাং সেই পদক্ষেপ, সেই কঠিন কিন্তু পদক্ষেপ সেই উনি নিতে পদক্ষেপ, সেই চাইবেন কঠিন কিনা পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ নেবেন কিনা? কারণ এই পরিস্থিতি যখন চলে আসলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই কি বুঝতে পারেননি, এটা কি মানা যায়? তিনি এর আগে তো কোনো পদক্ষেপ করেননি। না না, তখন এই ধরনের বিদ্রোহ কিন্তু দলের মধ্যে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বাস্তববাদী রাজনীতিবিদ, অতীতে আমরা দেখেছি, এবং তিনি কোনো একটা অবস্থান আঁকড়ে পড়ে থাকেন না, সেটা আমরা দেখেছি। সার্ভাইভালের জন্য তিনি অনেক পদক্ষেপ নিতে পারেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সার্ভাইভালের জন্য, এটা তার রাজনৈতিক সার্ভাইভালের একদম প্রশ্ন। আসবো, নীলাদ্রিবাবু সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।